তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা যার দরকার, ঠিক আছে, তার কিন্তু খুবই দরকার। আর যার দরকার না তার কোনো দরকার না। যারা গ্রামগঞ্জে থাকে তাদেরই দরকার, যারা শহরে থাকে আশা করি তাদের সেরকম দরকার নাই। কারণ টাইটেল থেকেই বুঝতে পারছেন যে সাপের বিষ বন্ধ করার মন্ত্র। তবে এটা একটা রিস্কের কাজ, যাদের অভিজ্ঞতা আছে তারাই করবেন। আর যখন দেখবেন যে কোনো উপায় নেই তখনই গিয়ে এটা করবেন। তো কোনো ব্যক্তিকে যদি সাপে কামড়ায়, আপনি যদি শুনতে পারেন যে তাকে সাপে কামড়াইছে, তো আপনি কি দূর থেকে গিয়ে না তার বিষটা আটকে দিতে পারেন। বিষটা আটকে দিতে পারেন, কীরকম আটকাবে? সে বিষটা আর উপরে উঠবে না, মানে বিষটা ছড়াবে না, যেখানকার বিষ সেখানেই থাকবে। আর এরকমও সিস্টেম আছে, যদি কাউকে সাপে কামড়ায় আপনি শয়তানি করে তার বিষটা এমনভাবে আটকে দেবেন যে এই বিষটা কেউ নামাতে পারবে না, কোনো তান্ত্রিক নামাতে পারবে না। তো সেটা আমি শেখাবো না। সেটা শেখালে অসুবিধা হতে পারে। কারণ দেখুন, এটা শিখলে কি না, মন্ত্র মুখে বলতে হবে না, শুধু মনে মনে যদি একবার চলে আসে, মনে যদি আপনি ওটা মন্ত্রটা মনে মনে যদি পাঠ করেন তাহলেও কাজ হয়ে যাবে। তো এটা আমি শেখাবো না। আমি শেখাবো আপনাদেরকে সাপের বিষ বন্ধ করা, যাতে বিষটা না ছড়ায়, লোকটা যাতে বেঁচে যায়। তো কীভাবে কাজটা করবেন? আর সর্বপ্রথম তো আপনাকে আপনি খবর পেয়ে যাবেন যে অমুককে সাপে কামড় দিয়েছে, রাইট? অমুককে সাপে কামড় দিয়েছে, আপনি খবরটা পেলেন। আপনি কি করবেন? যে কোনো মন্দিরে যাবেন, বা আপনার বাড়িতে যদি ঠাকুরঘর থাকে সেখানে যাবেন। মন্দিরে গেলেন, ঠাকুরঘরে গেলেন, যাওয়ার পরে আপনাকে একটা ছক কাটতে হবে। কালি চালান করতে যেই ছকটা কাটতে হয় মানুষের মতো, আপনারা দেখেছেন, আমি প্রত্যেকটা চালানে এই ছকটা কাটি। তো ছকটা হচ্ছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিই, ধরে দেখুন, এই ছকটা আপনাদেরকে কাটতে হবে। আবার দেখাচ্ছি, গোল একটা মাথা, নিচে দিকে টান দেবেন, দুটো পা, দুটো হাত, এই ছকটা কাটতে হবে আপনাকে তেল আর সিঁদুর মিক্স করে। তেল সিঁদুর মিক্স করলেন, তারপরে এই ছকটা কাটবেন। কাটার পরে একটা ধূপকাঠি লাগিয়ে দিবেন পাশে। আর হাতে রুদ্রাক্ষরমালা টানতে টানতে আপনাকে একটা মন্ত্র জপ করতে হবে। মন্ত্রটা হচ্ছে, উপার ধূপারজি কাপুর কাছে, পদ্মার পাতায় বিষ ভাসে, যদি বিষ উজান যাও মা পদ্মার মাথা খাও। আবারও মন্ত্রটা বলছি, ওপার ধোপারজি কাপুর কাছে, পদ্মার পাতায় বিষ ভাসে, যদি বিষ উজান যাও মা পদ্মার মাথা খাও। পদ্মা মানে মনসা, বুঝতে পারলেন? এখানে মা মনসার দোহাই দেওয়া হয়েছে, যদি বিষ উজান যাও মানে যদি বিষ তুমি ছড়াও, যদি বিষ ওপরে ওঠো, মা পদ্মার মাথা খাও। মানে মা মনসা। তো মন্ত্রটা এটাই বলতে হবে, মা পদ্মার মাথা খাও। কীভাবে কী করতে হবে? আপনি রুদ্রাক্ষর মালা হাতে নিয়েছেন, মন্ত্র বলছেন, একবার করে মন্ত্র বলবেন, মালা টানবেন, মন্ত্র শেষ হয়ে গেল, ওই যে ছকটা আছে ছকে থাপড় দেবেন। তো এভাবে কাজটা 3বার করতে হবে। এভাবে 3বার কাজ করলেন, মানে একবার করে মন্ত্র বলবেন, একটা করে ফু দেবেন ওই ছকের উপরে, ফু দেবেন। আর ফু দেওয়ার সাথে সাথে একটা করে থাপড় দেবেন। মন্ত্র বললেন, ফু দিলেন, থাপড় দিলেন। এই মন্ত্র দিয়ে আপনারা 2টি প্রকারে বিষ বন্ধন করতে পারেন। দূর থেকেও করতে পারেন চালানের মাধ্যমে, অথবা সেই রুগীটা যদি আপনার কাছে এসে থাকে তাহলে আপনি তার বিষটা বন্ধ করতে পারেন। যতক্ষণ আপনার এই বাঁধন থাকবে তার বিষটা উপরে উঠবে না, সেই লোকটার কিচ্ছু হবে না, বুঝতে পারলেন? আর সাপের বিষ এমনই একটা জিনিস যে সেই রক্তের মধ্যে যখন মিশে যায় কি না, তখন হচ্ছে তোমার এই হার্টটাকে ব্লক করে দেয়। সাপের বিষ 2 রকমের হয়, নিউরোটক্সিস, হিমোটক্সিস। এইটা বোঝাতে গেলে অনেক কিছু। নিউরোটক্সিস আর হিমোটক্সিসের মধ্যে একটা ভাগ থাকে। দেখুন, মেন কাজ হচ্ছে সাপের বিষের হার্টটাকে বন্ধ করে দেয়, মানে রক্ত জাম হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আর আমাদের যে দিলটা আছে, হার্টটা আছে, এখান থেকে কিন্তু রক্ত সাপ্লাই হয়, এখান থেকে রক্তটা পাম্প করে। কিন্তু রক্তটা যখন জাম হয়ে যাবে কি না, তখন হার্ট কাজ করবে না, হার্ট ফেল হয়ে লোক মারা যায়। আর একটা বিশেষ কথা, কিছু কিছু লোক আমাকে ফোন করে, ঠিক আছে ফোন করছেন ভালো কথা, আপনি আপনার কাজের জন্য আমাকে ফোন করেছেন, যেইটুকু আপনার দরকার সেইটুকুই বলুন। আপনারা কি করেন, ছোট ছোট ব্যাপার নিয়ে আপনারা আমাকে কল করেন, যেটুকু দরকার সেটুকু বলবেন। আপনারা লং টাইম কথা বলে যান, লং টাইম, যেটা ঠিক না। আমারও তো সময় থাকে না। আপনারা যে কথা বলেন তার মধ্যে আমার অনেক কল ঢুকে, অনেক কল। আপনারা ছোটো ছোটো ব্যাপার নিয়ে কল করতেই থাকেন, আর কথা হয়ে গেছে ফোনটা রেখে দেন, কল ধরেই আছেন, কল কাটেনই না। আরে আপনার যেটুকু দরকার সেটুকু আপনি বলবেন। ছোট ছোট ব্যাপার নিয়ে যদি বারবার ফোন করেন, বিরক্ত তো আমার মনে হয়, সে তো আমি বলতে পারি না যে আমার বিরক্ত লাগছে, কেন তো ঘন কথা বলছেন। আপনারা কি করেন,
যেটা আপনার দরকার সেটা আপনি বলেন। আপনার আগে পিছিয়ে খানদানে যত যা হয়েছে সব কিছুই বলেন। ওগুলো শুনে আমার কোনো লাভ আছে কি? কোনো লাভ নাই। আর আমি এগুলো শুনতে পছন্দও করি না, ঠিক আছে? এই কারণে আমি কিছু কিছু লোকের ফোন রিসিভ করি না। যে ফোন করবে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলে যাবে। আপনি কি পাগল আছেন, না আমাকে পাগল বানাচ্ছেন, কোনটা? তো যাই হোক, এরকম করবেন না। আর এরকম যদি আমার মনে হয় তো তার ফোন আমি রিসিভ করব না। আর অনেক লোকই আছে যে পাগলের মতন ফোন করে, কি দরকার বলেন? আমি 24 ঘন্টার মধ্যে আমি 5 ঘন্টা বাড়ি থাকি, পরিষ্কার কথা। 24 ঘন্টার মধ্যে 5টা ঘন্টা আমি বাড়ি থাকি, কিন্তু আমাকে অনেক জায়গায় যেতে হয়, অনেক জায়গায় যেতে হয়, আমাকে অনেক কাজ করতে হয়। তো যখন আপনারা আমাকে কল করবেন, দেখবেন যদি আমি একবার রিসিভ করি তো ঠিক আছে, আর যদি রিসিভ না করতে পারি তো ভাববেন যে দাদা ব্যস্ত আছে, দাদা পরে নিজে থেকেই ফোন করবে। এবং কি তাই হয়। আমি যখন ব্যস্ত থাকি তখন কিন্তু আমি কারো ফোন রিসিভ করতে পারি না। ব্যস্ত মানে হয়তো মন্দিরে বসে রুগী দেখছি, রুগীর ট্রিটমেন্ট করছি, চিকিৎসা করছি, বা কোথাও কাজ করতে গেছি, কারো বাড়িতে ট্রিটমেন্ট করতে গেছি। আমার কিন্তু এক্সট্রা কোনো কাজ নেই যে মাঠে ঘাটে আমি পড়ে থাকবো, বা কারো মানে মুনিশ খাটবো, বা কারো লেবারি খাটবো, এরকম কিন্তু কোনো সিস্টেম নাই। আমার কাজ শুধু এগুলো নিয়ে আমি পড়ে থাকি। এই এখানে যাই ওখানে যাই, ওর ট্রিটমেন্ট ওর ট্রিটমেন্ট। শুধু গ্রামে বলে না, অল ওভার পশ্চিম বাংলা আমি যাই, যে ডাকে তার কাছে চলে যাই, তার বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসি। তো এভাবেই আমি সারাদিন মান দৌড়দৌড়ি করতে থাকি, বুঝতে পারলেন? তার মধ্যে যদি আপনারা ফোন করেন, যদি আমি ব্যস্ত থাকি তাহলে রিসিভ করতে পারলাম না, তো আপনারা কি করবেন? আপনারা আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর আবার ট্রাই করবেন, ঠিক আছে? আবার ট্রাই করবেন। কিন্তু সাথে সাথে যে আপনারা কল করতেই আছেন করতেই আছেন করতেই আছেন, এভাবে কল করবেন না, এভাবে কল করবেন না। এভাবে অনেক লোকেই কল করে, তাদেরকে আমি বুঝিয়ে দিই, ভালো করে বুঝিয়ে দিই যে বন্ধু এভাবে আমাকে কল করো না। আমি যদি ফ্রি থাকি আপনাকে বারবার কল করতে হবে না, ফোনটা আমার সাথেই থাকে, আমার পকেটেই থাকে। আমি বুঝতে পারি যে কল আসছে, কিন্তু তোলার মতন আমার সময় থাকে না, বা ফোন তুললে আমার অসুবিধা হয়। আমি কিছু কাজ করি, কিছু পার্সোনাল কাজ। ধরুন আপনি আমার বাড়িতে এসেছেন, আপনাদের আমি কাজ করছি, কেউ যদি বারবার ফোন করে আর সে ফোনটা যদি আমি রিসিভ করি আর কাজটা যদি বন্ধ হয়ে যায় তো কীরকম লাগবে? এই কারণে ওই জন্য আমি সবাইকে বলি যে দাদা আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখুন, দেখবেন যে আমি ফ্রি টাইমে আমিই যোগাযোগ করবো আপনার সাথে, বুঝতে পারলেন? আমিই আপনার সাথে যোগাযোগ করে নেবো ফ্রি টাইমে। তো এটাই বলার ছিল যে অকারণে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। তার জন্য যদি যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে তো আমার কিছু বলার নেই। কারণ টাকার থেকে সময়ের দামটা বেশি, বুঝতে পারলেন? বর্তমানে আমার কাছে সময়ের দামটা বেশি, আর এই সময়টা আমি পাচ্ছি না, কারণ কাজের খুব চাপ। আমার মোবাইলে এখনও 50টা মেসেজ পেন্ডিংয়ে আছে, লোক কথা বলার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো সবার সাথে আমি কথা বলছি লাইন বাই লাইন, লাইন বাই লাইন। তার মধ্যে যদি আপনি যদি ফোন করে ঘন্টার পর ঘন্টা কথা বলেন, কীরকম লাগে? আমার তো আরও কাজ থাকে, বাড়িতে কাজ থাকে, মাঠে ঘাটে কাজ থাকে, আমি সময় পাই না। আমি মনিশ দিয়ে কাজ করাই, কিন্তু আমার যে কাজটা কবির যে কাজ, সেটা আমাকে সারাদিন মান করতে হয়, এদিকে ওদিকে ওদিকে ওদিকে, রেস্ট পাই না। কোনো কোনো দিন সকালের খাবার সে রাত্রে খেতে হয়, এভাবে চলে আমার দিন। তো এটাই বলার ছিল, কেউ কিছু মাইন্ড করবেন না। আর আপনাদের যদি কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োজন হয় আপনারা কমেন্টস করবেন, আমি সেটা নিয়ে আমি ভিডিও করব। আর নতুন করে আমি আবারও ভিডিও তৈরি করতে চলেছি, মানে শুধু কোশ্চেন আনসার নিয়ে। আপনারা কোশ্চেন করবেন, আমি আনসার দেবো, তা নিয়ে আরেকটা ভিডিও বানাবো আমি, যে অমুক জায়গা থেকে অমুক দাদা এটা চেয়েছিল, তার জন্য এই মন্ত্রটা, অমুক জায়গা থেকে অমুক দাদা এই মন্ত্রটা চেয়েছে, তার জন্য এই মন্ত্রটা। এভাবে আমি ভিডিও বানাবো। তো এটা অন্যরকম ভিডিও হবে। আর এগুলো মন্ত্র, মানে এই ভিডিওগুলো এত অন্যরকম হবে। এগুলো তন্ত্রমন্ত্র ভিডিও, ওটাও তন্ত্রমন্ত্র ভিডিও, কিন্তু ওইটা থাকবে স্পেশালি আপনাদের জন্য, আপনারা যেগুলো ডিমান্ড করেছেন সেই তার জন্য। আর এখন যে আমি ভিডিওগুলো ছাড়ছি এটা আমার নিজের থেকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে যাবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি দেখার জন্য জানাই তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।